আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমরা অনেকেই প্যারাচুম্বক, ফেরোচুম্বক এবং ডায়াচুম্বক মানে ডাইম্যাগনেটিক আর কি আহ, নাম উদাহরণ এগুলো জানি না। সো এখন আমরা একটা টেকনিক দিয়ে, একটা ছন্দ দিয়ে এগুলো কীভাবে মনে রাখা যায় সেগুলো শিখে ফেলবো। প্রথমে লিখি ফেরোচুম্বক। আমি লিখতেছি, এটা হচ্ছে ফেরোচুম্বক। ফেরোচুম্বক মনে রাখার কৌশল হচ্ছে কি, এটা একদম ইজি। ফিকোনি এটা সবাই পারে। ফি কো নি মানে ফি মানে হচ্ছে তোমার আয়রন, তারপর কু মানে হচ্ছে কোবাল্ট, নি মানে হচ্ছে নিকেল। জাস্ট এই তিনটে আছে। এটা হচ্ছে ফেরোচুম্বক পদার্থের উদাহরণ। এরপর শিখবো আমরা এখন প্যারাচুম্বক। প্যারাচুম্বক এখন শিখবো আমরা প্যারাচুম্বক। প্যারাচুম্বকের ছন্দ এটা হচ্ছে মানে একটা মেয়ের নাম, মানে সাবিনা। সাবিনা মনে করে অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়ার পাত্রে তরল অক্সিজেন ও ফেনের দ্রবণ তৈরি করলো। জিনিস সব এরকম আমি লিখতেছি। এটা একটা মেয়ের নাম, সাবিনা মনে করে অ্যামোনিয়ার পাত্রে তরল অক্সিজেন ও ফেনের দ্রবণ তৈরি করলো। সাবিনা এস এ মানে সাবিনা, সা মানে হচ্ছে তোমার এস বি আর কি, অ্যান্টিমনি সাবি। আর এন এ মানে হচ্ছে কি সোডিয়াম। তাহলে সাবিনা মনে করে, মনে মানে হচ্ছে ম্যাঙ্গানিজ এমএন, করে মানে হচ্ছে ক্রোমিয়াম। অ্যামোনিয়া তো আমরা সবাই জানি NH3। আর পাত্রে, পাত্রে পাত্রের এটা দিয়ে হচ্ছে প্লাটিনাম, এবং যেটা তরফলা আছে এটা দিয়ে হচ্ছে টাংস্টেন। হ্যাঁ, আর তরল অক্সিজেন, এটা এটা তরল অক্সিজেন হবে। আর হচ্ছে ফেনের দ্রবণ, এই দুটো একসাথে হবে, ফেনের দ্রবণ। তাহলে এটা হচ্ছে ফেনের দ্রবণ, মানে এই ফি মানে হচ্ছে লোহা, আর এটা হচ্ছে নিকেল। এই দুইটা দ্রবণ একসাথে থাকলে কি হবে? প্যারাচুম্বক। আর যদি আলাদা আলাদা থাকে তাহলে হচ্ছে ফেরোচুম্বক। এখন শিখবো আমরা ডায়াচুম্বক। ডায়া চুম্বক ডায়াচুম্বক মানে পদার্থগুলোর মনে রাখার ছন্দ হচ্ছে কি, মাসি রুবিকা আপার হলের জন্য তোমাকে এনেছিল দে। সো আমি এখন লিখতেছি, মাসি রুবিকা আপার হলে যেন তোমাকে NaCl দেয়। তো মাসি, মাসি মা দিয়া হচ্ছে মার্বেল, আর মাসি সে মানে হচ্ছে সীসা। রুবিকা, রুবিকার রু মানে হচ্ছে, আমি উপরে লিখতেছি জায়গা না থাকে, এটা হচ্ছে রূপা, রূপা। আর বি, বি মানে হচ্ছে বিসমাত। তাহলে এই যে বিসমাত। আর কা দিয়ে মানে হচ্ছে কার্বন, কা দিয়ে, সরি, কা দিয়ে হচ্ছে কাঁচ, কা দিয়ে কাঁচ। ঠিক আছে। তাহলে মাসির রুবিকা, রুবিকা আপার হলে যেন তোমাকে NaCl দেয়। মাসির মা হচ্ছে মার্বেল, সি হচ্ছে সীসা, রুবিকা রুমা হচ্ছে রূপা, আর বি দিয়ে হচ্ছে বিসমাত, কা দিয়ে কাঁচ। এখন আপা আ দিয়ে হচ্ছে আর্গন, আ দিয়ে আমি এটা ইংলিশে লিখি আর্গন। আ আর পা হচ্ছে দিয়ে পানি। ঠিক আছে, পা মানে হচ্ছে পানি বা H2O। তাহলে মাসির মা, মাসি মার্বেল, সীসা, রুবিকা হচ্ছে কি রূপা, বিসমাত, কাঁচ, আর আপার মানে হচ্ছে কি আর্গন, আর পা দিয়ে হচ্ছে পানি। ঠিক আছে। আর হলে, হলে এটা হচ্ছে হিলিয়াম। হ্যাঁ, হিলিয়াম। হলে হচ্ছে কি তোমার হিলিয়াম। আর যেন দিয়ে জিঙ্ক বা দস্তা, এটা মনে রাখতে পারো। যেন দিয়ে হচ্ছে কি জিঙ্ক বা কি দস্তা। ঠিক আছে, দস্তা। আর তোমাকে, তোমাকে মানে হচ্ছে কি তামা, তোমাকে মানে হচ্ছে তামা। আর NaCl মানে হচ্ছে কি NaCl। তাহলে আমি প্রথম শুরু থেকে আবার বলতেছি, এই যে মনে রাখার জন্য, ফেরোচুম্বকের ছন্দ হচ্ছে ফিকনি, এটা সবাই জানে।
তাহলে Fe মানে লোহা বা আয়রন, কোবাল্ট, নিকেল। প্যারাচুম্বক মানে হচ্ছে কি মানে প্যারা দেয়, মানে সাবিনা মেয়েটা হচ্ছে প্যারা দেয়, ঠিক আছে। তাহলে সাবিনা মনে করে অ্যামোনিয়ার পাত্রে তরল অক্সিজেন ও ফেনের দ্রবণ তৈরি করলো। তাহলে প্যারা দিয়ে যে প্যারা দিয়ে তুমি মনে রাখতে পারো একটা মেয়ে প্যারা দিচ্ছে বারবার, হ্যাঁ। তাহলে সাবি হচ্ছে Sb মানে অ্যান্টিমনি, তারপরে না দিয়ে সোডিয়াম, মনে মনে মানে হচ্ছে ম্যাঙ্গানিজ, করে হচ্ছে ক্রোমিয়াম, অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়া থাকবে, আর পাত্রের দিয়ে হচ্ছে প্লাটিনাম, তরফলে দিয়ে হবে টাংস্টেন, ঠিক আছে। আর এটা হচ্ছে তরল অক্সিজেন সম্পূর্ণ আলাদা আলাদা হবে, আর ফেনির দ্রবণ এটা আলাদা। আমি আবার বলতেছি, ফেনি মানে এই আয়রন এবং নিকেল যদি আলাদা আলাদা থাকে, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে ফেরোচুম্বক, যদি একসাথে থাকে তাহলে সেটা হচ্ছে প্যারাচুম্বক। আর ডায়াচুম্বকে আসি, এটা হচ্ছে মাসি রুবিকা আপার হলে যেন তোমাকে NaCl দেয়। মাসি মানে হচ্ছে এটা তোমার মাসি মনে করো, হ্যাঁ। আর রুবিকা আপা মানে এটা হচ্ছে তোমার বড় আপু ধরো, রুবিকা আপার হলে মানে হচ্ছে বিশেষ করে ভার্সিটির যে হলগুলো থাকে, হ্যাঁ, হলে যেন তোমাকে কী দেয়, NaCl দেয়। মানে ধরো মাসি এটা হচ্ছে রান্না বান্না করে, হ্যাঁ, তো হলের মানে তরকারিতে লবণ লাগতেছে, NaCl লাগতেছে, এভাবে মনে রাখতে পারো। তাহলে মাসি রুবিকা আপার হলে যেন তোমাকে NaCl দেয়, হ্যাঁ। তাহলে মাসির মার্বেল, সীসা, রুবিকা হচ্ছে কি রূপা, বিসমাথ, কাঁচ, আপার মানে হচ্ছে আর্গন, পানি, হলে হচ্ছে হিলিয়াম, যেন হচ্ছে জিঙ্ক বা দস্তা। তুমি বিশেষ করে দস্তা এটা মনে রাখবা, পরীক্ষা দিবে যে দস্তা, জিঙ্ক নাও দিতে পারে, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমাকে মানে হচ্ছে তামা, আর এই NaCl মানে হচ্ছে NaCl। আজকের ভিডিও এটুকুই।